বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। কবে দেশে ফিরছেন তারেক রহমান? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন। আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে। দীর্ঘ 16 বছর পর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবীরা এখনো আইনি প্রক্রিয়া শুরু করতে পারেননি। তারা বলছেন এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। দল থেকে নির্দেশনা পেলে তারা আইনি প্রক্রিয়ায় নামবেন। অবশ্য এই ব্যাপারে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর দেশের মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষা করছেন। বিএনপির নেতাকর্মী সহ সবার প্রত্যাশা উনি দ্রুততম সময়ে দেশে ফিরবেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ওনার মামলাগুলোর বিষয়ে কথাও বলবেন। 1.5 দশকের বেশি সময় ধরে সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন তারেক রহমান। বর্তমানে তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। লন্ডন থেকেই দল পরিচালনাও করছেন তিনি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে বিএনপি। একই সঙ্গে নতুন সরকারের কার্যক্রম এবং দেশের সার্বিক পরিস্থিতির উপরও নজর রাখছে দলটি। তারেক রহমানের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো ছিল রাজনৈতিক। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা মোকাবিলা করা হবে। জানা যায় 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারেক রহমানকে র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলাও হয়েছিল। যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিয়ে ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ দলটির। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পরে বেগম খালেদা জিয়া নিজেও গ্রেপ্তার হন। তারও আগে 16 জুলাই গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এই সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে। বর্তমানে সেখান থেকেই তারেক রহমান শক্তভাবে দলের হাল ধরেছেন। তার নেতৃত্বে দল সাংগঠনিকভাবে এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.